গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমান থাকত। স্কুলের পড়ুয়া ছাত্রদেরকে এক নিমিষে হামলা করে শেষ করে দেওয়া হচ্ছে। বেগে রক্ত লাগানো জীবনগুলো চলে যাচ্ছে। 12টি মাসের শ্রেষ্ঠ মাস, 12টি মাসের ভিতরে সবচেয়ে বরকতে সমৃদ্ধ মাস, নিয়ামতে সমৃদ্ধ মাস মাহে রমজানকে আমরা অর্ধেক, মাহে রমজানের অর্ধেক টাইমটা আমরা অতিক্রম করতে চলছি। আর সামনে 2টা সপ্তাহ পরেই এই মাসের এই গুরুত্বপূর্ণ বরকতের মুহূর্ত আমরা হারিয়ে ফেলব। এবং মাহে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটা রাতও আছে। এটা খুবই নিকটে, খুব বেশি দূরে নেই। 20 তারিখ দিবগত রাত পার হলেই বাকি যে 9-10 দিন থাকবে, এর মাঝেই ওই রাতটা লুকানো আছে। আমার নবীজিকে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন, এই জন্য তিনি এক্সাক্ট কোন রাতটা লাইলাতুল কদর, তবে বেজোড় রাত্রি, এতে কোনো সন্দেহ নেই। 21, 23, 25, 27 আর হলো 29, এর মাঝেই এই রাতটা লুকানো আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের যে প্রাপ্তি, লাইলাতুল কদরের যে আমাদের যেটা প্রত্যাশা, লাইলাতুল কদর যেন আল্লাহ পাক আমাদেরকে জুটিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং লাইলাতুল কদরকে পাওয়ার জন্য একটা চান্স, এটা যেন বান্দা মিস না করে, এটার জন্য আল্লাহ পাক ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা ইতিকাফের একটা ব্যবস্থাও রেখেছেন রমজানের শেষ দশকে। এই রমজানের শেষ দশকটা আমার আপনার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। আমি কি মিনিট বললাম না সেকেন্ড বললাম? বলেন সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডকে কাজে লাগাতে হবে। আর পৃথিবীতে একমাত্র মুসলমানদেরই উচিত সময়কে মূল্যায়ন করা। কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রেজেন্ট ওয়ার্ল্ডের মুসলমান আজকে 57টি মুসলিম প্রধান দেশ সহ ইউরোপ আমেরিকা তো অনেক মুসলমান আছে। গোটা পৃথিবীতে যে জাতিটা সবচেয়ে বেশি অলসে রূপ নিয়েছে, সে জাতির নাম কি বলেন তো? এবং এর মধ্যে সবচেয়ে বেশি অলসতায় দিন রাতগুলো পাড়ি দেয় সেটা হলো মিডল ইস্টের এই দেশগুলো। আল্লাহ পাক তাদেরকে প্রচুর সম্পদ দিয়েছেন। ওয়াবারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা আমার নবীর পদচারণায় আল্লাহ তাআলা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ পাক তাকে যে ইসরা করিয়েছিলেন, সব মিলে আল্লাহ তাআলা বরকতে ধন্য করেছেন এই জনপদকে। শুধু আমার নবীজি বলেছিলেন, যদি আমি আল্লাহর কাছে চাইতাম যে উহুদ পাহাড় তুমি আমার জন্য সোনা বানিয়ে দাও, আল্লাহ আমার জন্য সোনাই বানায় দেন, যদি শব্দ বলেছেন। এখন গবেষণায় এসেছে যে টোটাল উহুদ পাহাড়ের নিচে টোটাল সোনা দিয়ে ভরা, শুধু যদি বলেছিলেন তিনি। তো সম্পদে সমৃদ্ধ এই মিডল ইস্ট, যাদের জনসংখ্যা খুব বেশি নয়, কিন্তু আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই কয়েকটা দেশে, আরব গালফে, শুধু যদি মুসলমানরা যদি সময়কে কাজে লাগাতো, নীতি নৈতিকতা চারিত্রিক সৌন্দর্য নিয়ে যদি থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমান থাকতো। এই যে আমরা তো এটা চাই না। রমজান মাসে বিভিন্ন জায়গায়, এটা বরকতের মাস, রহমতের মাস, স্কুলের পড়ুয়া ছাত্রদেরকে এক নিমিষে হামলা করে শেষ করে দেওয়া হচ্ছে। বেগে রক্ত লাগানো জীবনগুলো চলে যাচ্ছে। এরকম করে
আজকে মানবতা মানবিক দিক আজকে পাশবিক রূপ নিয়েছে। মানুষ মানুষকে দেখে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। বনের হিংস্র জন্তু, বনের হিংস্র হায়না, বাঘ, সিংহ, এই সমস্ত প্রাণীকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, এখন মানুষ আজকে মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। মানুষ কি প্রাণী হিংস্র কেন? তার নখ, তার বডি, তার দাঁত বলে দেয় যে বাঘটা হিংস্র। সে এমনই করে সৃষ্টি করে আল্লাহ পাক করেছেন। কিন্তু মানুষকে কি আল্লাহ পাক এরকম হিংস্র করে বানিয়েছেন? কিন্তু মানুষ তো হায়নাকেও হার মানিয়ে দিচ্ছে। পৃথিবী ধ্বংসের জন্য অ্যাটম বম প্রস্তুত হয়ে আছে। পৃথিবী শ্মশান হতে পারে এক মুহূর্তের ভিতরে। শক্তির প্রদর্শনী চলছে, অহংকার দেখানো হচ্ছে, নেতৃত্বের বড়াই দেখানো হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। শুধুমাত্র এই বৈশ্বিক সংকটে আজকে মুসলমান যতগুলো সংখ্যায় আছে, বেশি না, এর মধ্যে যদি 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে আল্লাহ পাক দিয়ে দিতেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমান সময়কে কাজে লাগায় না, একতার ঐক্যের প্ল্যাটফর্মে আসতে চায় না, অথবা আসতে দেয় না। এটাও যদি বলা হয় তাতেও ভুল হবে না। আমার দেশে দেখেন না, একই মাসালা নিয়ে কত মারামারি, হুড়াহুড়ি। একজন একজনের জন্য দোয়া করে, আরেকজন আরেকজনের জন্য মৃত্যু কামনা করে, একই ব্যক্তি নিয়ে। এগুলো দুঃখজনক। আমরা আমাদের হৃদয়কে যদি প্রশস্ত না করি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন না। আমরা আমাদের হৃদয়কে প্রশস্ত করার চিন্তা নিয়ে থাকবো। সবার আগে দেখতে হবে আমাকে মানবতা, মানবিক হতে হবে। সূরা বাকারার 177 নম্বর আয়াতটা যদি সুযোগ হয়, আজকে শুক্রবার তো বাড়িতে গিয়ে একটু পড়বেন, একটু দেখবেন। আমি কোরআনে কারীম যতটুকু ভাঙ্গা চূড়া পড়েছি, খুব বেশি স্টাডি করার সুযোগ পাইনি জীবনে, খুব বেশি পড়তে পারিনি। কোরআন যে বড় কিতাব, এটাকে যেভাবে পড়া দরকার সেইভাবে পড়তে পারিনি। তো যতটুকু পড়তে পেরেছি, আমি যতটুকু জানি ভাঙ্গা চূড়া, পৃথিবীতে যত কাজ আছে এর মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষ মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে। এর চাইতে বড় কাজ, লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে আল্লাহ পাক যা বলেছেন সব মানবতার কথা বলেছেন। ঈমানের পরই তোমরা কি করো? ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। এরকম করে আল্লাহ পাক বান্দার হকের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। ইসলাম মানবতার ধর্ম। আমরা মানবিক হব, আমরা আমাদের চেতনাকে সমৃদ্ধ করব, আমরা আমাদের ঈমানকে লালন করে মানবতাকে আমরা প্রাধান্য দেব জীবনের সকল জায়গায়। বৈশ্বিক সংকট আমরা এখন লক্ষ্য করছি। এই বৈশ্বিক সংকটকে আমরা যদি সমাধান নিতে চাই, এই বৈশ্বিক সংকটে কোরআনকে সমাধান দিতে পারে না? আসতে বলে পারে কিনা বলেন? অবশ্যই পারে, অবশ্যই পারবে। পারবে না কেন? আমরা কিছু পয়েন্টকে সামনে রেখে, হয়তো সময় পাবো না, আমি নোট করেছি, আমি একটু সংক্ষিপ্ত করে আমি পয়েন্ট আকারে বলার চেষ্টা করছি। এই বৈশ্বিক সংকটে কোরআন সমাধান অবশ্যই দিয়েছে। আবার এটা ভাববো না আমরা যে কোরআন শুধুমাত্র মুসলমানরাই মানলেই মনে হয় সেখানেই কল্যাণ থাকবে। না, কোরআনের কল্যাণ শুধু মুসলমান পাবে না অমুসলিমও পাবে? আমার নবীর রাষ্ট্রে কি অমুসলিম ছিল না? বলেন ছিল কিনা বলেন? একমাত্র মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। ইসলাম এই অধিকার নিশ্চিত করেছে। কিন্তু ইসলামকে যেভাবে মিডিয়াগুলো, পশ্চিমা, বিশেষ করে পশ্চিমা মিডিয়াগুলো, আমার দেশেরও কিছু হলুদ মিডিয়া আছে, ইসলামকে তারা হাইলাইট করেছে হলো নেগেটিভ ভাবে। ইসলামকে তারা উপস্থাপন করেছে নেগেটিভ ভাবে। ইসলাম মানি হলো জঙ্গিবাদ, ইসলাম মানি হলো সন্ত্রাসী, টুপি, জুব্বা, দাড়ি। এগুলো বিশ্বের ম্যাক্সিমাম
দেশে যখন আপনি ইমিগ্রেশন ক্রস করতে যাবেন, এই দাড়ি টুপি এই পোশাকগুলোকে নেগেটিভ সেন্সে নেওয়া হয়। এটার মূল কারণ হলো প্রত্যেকটা মিডিয়া ইসলামকে পজিটিভভাবে উপস্থাপন করেনি। এটার জন্য আমাদের অলসতা দায়ী, আমাদের প্রচেষ্টার কমতি দায়ী। আমরা ইসলামকে হাইলাইট করতে পারিনি ওইভাবে। যেমন করে তারা ইসলামের বিরুদ্ধে তারা যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছে, সেক্ষেত্রে আমরা অতিশয় দুর্বল। কেন? আমরা শুধু ফতুয়া মেরেছি, মিডিয়া হারাম, টেলিভিশন হারাম, এটা করা হারাম। এই হারাম করতে করতে ওরা ওই চান্সে সব দখল করে নিয়েছে। আমরা বুঝলাম শেষে, এখন আর কেউ হারাম কয় না। যে হুজুরটা বলতো যে ক্যামেরা সামনে ওপেন করা হারাম, সে হুজুরটা এখন ক্যামেরা নিয়ে ঘোরে। আমরা বুঝি, কিন্তু লেটে বুঝি। যখন আমাদের সব হাতছাড়া হয়ে যায় তখন আমরা বুঝি। আমার রাসূল যে সময় মক্কা এসেছেন, সেই সময় তিনি তার সবচেয়ে উন্নত প্রযুক্তি, দিন প্রচারের তাবলীগের জন্য সবচেয়ে উন্নত যে মাধ্যম, সে মাধ্যম ফলো করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই বৈশ্বিক সংকট মোকাবেলায় 1 নম্বর, গোটা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহ পাক সুন্দর করে একটা আয়াত, সার্বজনীন একটা আয়াত, যে আয়াতটা আমরা জুমার খুতবায় প্রত্যেকটা খতিবের খুতবার ভিতর আমরা শুনে থাকি। আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদেশ দিচ্ছেন, তোমরা কি করো? তোমাদের আহালদের আমানতটাকে তোমরা রক্ষা করো, এবং যখন তোমরা কোনো বিচার করতে যাবে মানুষের মাঝে, আন তাহকুমু বিল আদল, এখানে ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা করো, আদালতকে সামনে রেখে তার বিচার ফায়সালা করো। এই ঘোষণা কে দিয়েছেন? আজকে গোটা দুনিয়া জুড়ে সবচেয়ে বেশি অনিয়ম যেখানে, সেটা হচ্ছে আদালত। সেটা কোথায় বলেন? সবচেয়ে বেশি অনিয়ম কোথায়? আদালত। আপনি চিন্তা করেন, আমরা বিচারটাকে কোথায় নিয়ে চলে গেছে? আমার দেশের দিকে আপনি তাকান, বিচারকের গলা আমরা চিপে ধরেছি। বিচারককে বলি, তুই আমার পক্ষে কথা বল, কিন্তু বিচারটা হতে হবে কারো অধীনে না স্বাধীনভাবে? বলেন, কারো অধীন না স্বাধীন? কিন্তু আমার দেশের বিচার কি স্বাধীন না অধীন?